ব্যাংকক থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট যাত্রার যে পর্ব ছিল সেখানে আমরা বলেছি যে কীভাবে আমরা কলকাতা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এলাম এবং আসার পরে কি আমরা করলাম সে সম্পর্কিত তথ্য আমি আগের এই ব্লগটিতে দেখিয়েছি। এবারে আমরা যেটা ছিল, আমার যেহেতু ডেস্টিনেশন ছিল ক্র্যাবি, তাই ডোমেস্টিক এয়ারপোর্টের সমস্ত নিয়মাবলী পূর্ণ করার পর আমাদের থাই এয়ার এশিয়ার ফ্লাইট সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে দিয়েছে ক্র্যাবির উদ্দেশ্যে। এবার আমরা যাত্রা শুরু করছি। তো এখন বাজে সকাল 6:30। ভারতীয় সময়ের থেকে থাইল্যান্ডের সময় 1.5 ঘন্টা এগিয়ে আছে। তো আমরা আমাদের এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ক্র্যাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে যাত্রা সেটার সময় 1.5 ঘন্টা। তো সময় অনুযায়ী 8টার সময় আমরা ক্র্যাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামব। তো সেখানে নেমে বাকি পর্বটুকু আপনাদের সাথে আমরা শেয়ার করব। ধন্যবাদ। ঘড়িতে 8টা বাজতে চলেছে। নির্ধারিত সময় অনুযায়ী আর কয়েক মিনিটের মধ্যেই আমরা ক্র্যাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে চলেছি। এখানে নামার পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে, যেখানে আমরা আমার হোটেল নিয়েছি, সেটা হচ্ছে আওনাং বিচের কাছে। তো আমরা এখান থেকে বাই বাস আওনাং বিচে যাওয়ার আমাদের পরিকল্পনা আছে। তো এখান থেকে বেরিয়ে সোজা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে গিয়ে আমরা সেখান থেকে আমাদের বাস বুক করব। দেখি আমাদের জন্যে কীভাবে কী ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। ব্যাংকক থেকে ক্র্যাবি আসার দৃশ্যটি অসম্ভব সুন্দর। ক্র্যাবি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা সোজা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে চলে আসি এবং ওখান থেকে বেরিয়েই সামনেই একটি ট্রাভেল অফিস পাই, যেখান থেকে আমরা বুক করি একটি মিনি ভ্যান। এই মিনি ভ্যানে 13টি সিট আছে। তো আমরা 3 জন এই মিনি ভ্যানেই টিকিট কাটলাম। আমাদের আওনাং বিচ অবধি প্রতিজনের টিকিট লাগলো 170 থাই ভাট। এবারে যেহেতু এটা আমরা আওনাং বিচে আসছি, তাই জনপ্রতি 50 ভাট করে তারা বেশি নিল, আমাদের একদম হোটেলের কাছে নামিয়ে দেবে বলে। কেউ যদি ক্র্যাবি টাউনে নামতে চায় তাহলে সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম হবে। তো আমরা যেহেতু আওনাংয়ে বিচের কাছে আমরা হোটেলেই পৌঁছবো, তাই আমাদের কিছুটা টাকা এক্সট্রা দিতে হলো। তো এই মিনি ভ্যানে করে এখন আমরা এগিয়ে চলেছি আওনাং বিচের দিকে।
পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটি শহর হচ্ছে এই ক্র্যাবি। ক্র্যাবির অপরূপ সৌন্দর্যের কথা শুনেছি এবং ছবিতেও দেখেছি। এবার অপেক্ষা কখন গিয়ে সেটাকে নিজের চোখে দেখব। ক্র্যাবিতে এটি ছিল আমাদের থাকার জায়গা। আমাদের এই থাকার জায়গাটি আওনাং বিচ থেকে খুবই কাছে ছিল, সেই মতোই আমি বুক করেছিলাম। এখান থেকে আওনাং বিচ যেতে হেঁটে 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হিসাবে যে রুমটি আমরা পেয়েছিলাম সেটি যথেষ্টই ভালো বলে আমার মনে হয়েছে। আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা এই রুমটিতে সব কিছুই পেয়েছিলাম। এবার আমরা একটু আওনাং বিচ কেমন সেটাই দেখতে যাব। কলকাতা থেকে ওভারনাইট জার্নিতে ক্র্যাবিতে আসার পর শরীরটা একটু ক্লান্তই ছিল, তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে সামান্য একটু রেস্ট নিয়ে বিকেলে আবার আমরা চলে আসি আওনাং বিচে, এখান থেকে সূর্যাস্ত দেখব বলে এবং ক্র্যাবির নাইট মার্কেটকে উপভোগ করব বলে। আর তার সাথে অবশ্যই রয়েছে ক্র্যাবির বা টোটাল থাইল্যান্ডেরই বিখ্যাত খাবার ব্যানানা প্যানকেক, সেটাও ট্রাই করবার ইচ্ছা আছে আমাদের। দেখা যাক আজ সন্ধ্যাবেলা সেটা আমরা কতটা উপভোগ করতে পারি। আওনাং বিচে সানসেট দেখার পরে আওনাং বিচের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে এই ফায়ার শো। এখানে যারা আসবেন তারা অবশ্যই এই ফায়ার শো দেখবেন। দেখতেই পাচ্ছেন অসাধারণ অনুভূতি হবে। প্রচুর লোকজন যারা এই সময় এখানে এসছে তারা এই আওনাং বিচের পাশে সব বসে পড়েছে এবং তারা মুগ্ধ হয়ে এই ফায়ার শো দেখছে। এবং এই সন্ধ্যাবেলা আওনাং বিচের এই সুন্দর দৃশ্য উপভোগ করছে। প্রতিদিন সন্ধ্যাতেই এই ফায়ার শো আওনাং বিচে অনুষ্ঠিত হয়। টুরিস্ট যারা এসছেন তারা সকলেই এখানে এসে ভিড় করেছেন। অসাধারণ। তো এই ফায়ার শো দেখার পরে এবারে আমরা ক্র্যাবির যে নাইট মার্কেট আছে সেটা একটু এক্সপ্লোর করব। এবং তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে ক্র্যাবিতে প্রথম দিন শেষ করব। ক্র্যাবির সন্ধ্যা উপভোগ করছি। আমরা এখন নিচ্ছি ব্যানানা নিউট্রেলা প্যানকেক। ব্যানানা প্যানকেক এটা থাই ফুড হিসেবে একদম বিখ্যাত আর কি।
মানে এটা এখানে এলে মাস্ট, তো সেটাই আমরা ট্রাই করছি, শুনেছিলাম, দেখি কেমন লাগে।ในโลตัสมันไม่เหลือเอาเลือกเอาไม่ต้องเอาเงินหรอกเอ้ยไม่ต้องเอาเงินเอาไปเลยค่ะเอาไม่เอานิ่มเลยเอานิ่มๆเอาสองดูนิ่มๆนี้เอาเลือกเอาเลยเลือกเอาอันไหนก็ได้เลือกเอาเลยให้เก่งแล้วได้เลยอันนี้จิ้มไหมจะได้ไหมไม่ต้มแม่ตอนนี้เดี๋ยวตอนนี้เป็นอะไรต้มเลยนี่ไหมค่ะโอ้ยบอกไม่ต้องขอบคุณค่ะบอกว่าไม่ต้องไม่ขายลูกนะไม่อายขายดีๆนะคะแฮปปี้นิวเยียร์ขอบคุณนะเดี๋ยวเวลามากินนะไอไม่เป็นไรไทยแลนด์เป็นเค้กอินเดียโรตี रोटी इंडिया में रोटी इंडियन रोटी पहली बार टेस्ट कर रहा हूँ, कैसे लगे देख। นิวเทลล่านะ हाँ อันไหนแล้ววะ या तो रोटी हम बहुत है โอเคไหมเบบี้โอเคไหมลูกหมอไหมหมอนิวเทลล่าไหมนิวเทลล่านี่เติมเอง कटिंगคอนเทนต์นี้ไหม नो เนาะให้เป็นเค้กค่ะ হাওনাং বিচের ধারে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে এবারে আমরা একটু ক্র্যাবির নাইট মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো একদিকে আওনাং বিচ আর তারই এক সাইডে রাস্তার এপারে ক্র্যাবির মার্কেট। তো প্রচুর দোকান, প্রচুর ট্যুরিস্ট সমাগম হয়েছে ক্র্যাবিতে। মেমেন্টো হিসেবে দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস এই দোকানগুলিতে রয়েছে। প্রচুর মানুষ ভিড় করছে এবং তারা সেগুলো দেখছে এবং পছন্দ মতো জিনিস তারা কিনেও নিয়ে যাচ্ছে। তো আজ আমাদের ক্র্যাবিতে প্রথম দিন, আমরা সেইভাবে কিছু কেনাকাটির জন্যে উদ্যত হইনি, তবে বিভিন্ন দোকানে ঢুকে অবশ্যই কী কী পাওয়া যাচ্ছে আমরা দেখেছি। তো আগামীকাল আমাদের ক্র্যাবি 4 আইল্যান্ড ট্যুর আছে এবং তারপরের দিন তাজ প্যালেস হোটেলে রাতের ইন্ডিয়ান খাবার খেয়ে ক্র্যাবিতে আমাদের প্রথম দিন শেষ করলাম।